মেন্টালিটিটা ফিক্স করতে হবে। আমরা অনেকে মনে করি যে একবার না পারলে আর জীবনে হবে না, আমি হয়তোবা আমার হয়তোবা ব্রেনই নাই, বা হয়তোবা আমি এমনই এভারেজ স্টুডেন্ট, এটা যেন আমরা কোনো সময় না ভাবি। আমি ম্যাথের ক্ষেত্রে আগে 70 আপ পাইতাম, বাট কোন সময় 90 আপ অনেক রেয়ার পাইতাম। তো আমার এক সময় মনে হইতো যে হয়তোবা ওরা আসলেই ভালো, হয়তোবা আমি ম্যাথ এমনিই পারি না, বা আমার হয়তোবা এত বেশি ট্যালেন্ট নাই বা এরকম কিছু। তারপরে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে যদি আমি চেষ্টা করতে থাকি, তারপর আমি দেখলাম আস্তে আস্তে 80 হলো, এবং এই বার্ষিকে আমার 95 আপ মার্ক ছিল ম্যাথে। তো এটাই আমি বলতে চাই যে যদি তোমরা চেষ্টা করো বা একটা জিনিস করতে লেগে থাকো, তাহলে অবশ্যই তোমরা সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে। এবং একবার না পারলে আমরা যেন হাল ছেড়ে না দিই, আমরা বারবার যেন আমরা যেন বোর্ড না হয়ে যাই, বা আমরা যাতে না ভাবি যে এটা আমার দ্বারা হবে না। আমাদেরকে বারবার চেষ্টা করতে হবে, তাহলেই একমাত্র আমরা ভালো করতে পারবো। তোমার রেজাল্ট কনসিস্টেন্টলি অনেক গ্রো করতেছে, এটার পিছনে রিজন সারাদিন যে পড়ার ব্যাপারটা ওইটা কোনো সময় আমি ফলো করি না। আমরা যাতে ক্লাসে অ্যাটেন্টিভ থাকি, সেটা 10 এর ক্লাস হতে পারে, সেটা স্কুলের ক্লাস হতে পারে। আমার নিজের ক্ষেত্রে আমি আমার 50% পড়া হচ্ছে স্কুলে অ্যাটেন্টিভ থাকার মাধ্যমে, বা 10 এর স্কুলে ক্লাসগুলোতে অ্যাটেন্টিভ থাকার মাধ্যমে হচ্ছে শেষ করেছি। মানে যেগুলোতে আমার সমস্যা বেশি সেগুলো আমি বারবার দেখতাম, একবার না বুঝলে 2বার দেখতাম, 2বার না বুঝলে 3বার দেখতাম। এভাবে হচ্ছে আমি আমার বিশেষ করে আমার ম্যাথে অনেক সমস্যা ছিল। তো ফয়সাল ভাইয়ের ক্লাসগুলো, বিশেষ করে বৃত্তিতে ফয়সাল ভাইয়ের যে ক্লাসগুলো ছিল সেগুলো দেখে আমি অনেকটা উপকৃত হয়েছি। দিন সবার জন্য 24 ঘন্টায়, সবাইকে আল্লাহ সৃষ্টি করছে, সবার ব্রেইন কিন্তু একই, কিন্তু এটা তোমার নির্ভর করে যে তুমি কিভাবে তোমাদের টাইমটাকে স্পেন্ড করতেছো। সো এইটা সবসময় মাথায় রাখবা যে তুমি এখানে টাইমটা ওয়েস্ট করতেছো, অন্য কেউ হয়তো এই টাইমটা কিন্তু ভালোভাবে কাজে লাগাচ্ছে, এবং সেই ফলটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে পাবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। তুমি দিনে 2 ঘন্টা পড়ো, 5-6 ঘন্টা পড়া লাগবে না, 2 ঘন্টা পড়ো, তাহলে হচ্ছে ইনাফ। কিন্তু তুমি স্মার্ট ওয়েতে যদি সেই 2 ঘন্টা অ্যাটেন্টিভ ভাবে পড়তে পারো, তাহলে সেটাই কিন্তু পরে তোমার বছর শেষে অনেক ভালো একটা আউটপুট পাবে।